তাহলে ভবিষ্যৎকালে বিবর্তন এই ফিল্টারনেস কি আবার কয়েকবার ভাগ করতে আমরা টেন্স বাংলা চিনার যে উপায়টা করতে গেলে ক্রিয়া থেকে তাহলে এখানে ক্রিয়াগুলো আছে হবে ঘটবে ঠিক আছে তো বাকি শব্দের সঙ্গে কি আছে বো মানে বো আছে ওটা আরো বিভিন্ন ভাবে করে বে বো বা বে ইত্যাদি বি এরকম বো থাকবে ঠিক আছে বে বো বা মানে বাংলা বাক্যের জন্য কি থাকবে বাংলা চিনার উপায় কি বো বাংলা বাক্যটাকে আমরা যে কি করব সেটা কি বলা হয় স্ট্রাকচার বাংলা বলা হয় গঠন আমরা কেন ইংরেজিতে বাক্যটাকে গঠন করব আর ইংরেজি গঠনটা স্ট্রাকচার স্ট্রাকচার কি হবে সাবজেক্ট ওকে সাবজেক্ট প্লাস ওকে number of personally share will plus v1 ingredients of v1 v1 plus object plus object ঠিক আছে এখন তোমরা একটা বাংলা একটা বাক্য মূলত কিভাবে যাবে সৌরভ বাড়ি যাবে ওকে সৌরভ বাড়ি ছুটি দেওয়া হবে না তাই না আমি ক্লাস চলতেছে সৌরভ বাড়ি যাবে সৌরভই বাড়ি যাবে এখানে সৌরভ কেউ নেই সৌরভই বাড়ি যাবে আছে সৌরভই আছে ঠিক আছে সৌরভই বাড়ি যাবে আচ্ছা সৌরভই বাড়ি যাবে তাহলে আমরা স্ট্রাকচার অনুযায়ী আমরা প্রথম কি আনবো সাবজেক্ট সাবজেক্ট কি এখানে সৌরভই সৌরভই তারপর উইল সৌরভই উইল সৌরভই উইল ভার্বটা গো 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 রাইট গো টু হোম এখন তোমরা তো জানো শেয়ার উইল সেটা তো একই অঙ্ক প্রকাশ করে কিন্তু শেয়ার উইল কোন জায়গায় বসে তোমরা স্পেসিফিক জানো না এটা কোন জায়গায় শেয়ার বসে কোন জায়গায় উইল বসে কোন জায়গায় শেয়ার বসে তোমার কেবল নিজের ক্ষেত্রে শেয়ার কথাটা ভবিষ্যৎ মানে সম্ভাবনা এটা হয় নাই সৌরভী বাড়ি যাবে সৌরভী কি বাড়ি গেছে যাবে যাবে সম্ভাবনা ব্যবহৃত হয়েছে তো এই সম্ভাবনার মাঝখানে কিছু কিছু আছে সম্ভাবনার মাঝখানে একটু নিশ্চয়তা দেওয়া যায় যেমন কারণ নিশ্চয়তা দেওয়া যায় আমার ক্ষেত্রে আমি যদি তুমি বাড়ি যাবে তুমি বাড়ি যেতেও পারো আবার নাও তোমার মর্জি কিন্তু আমি বাড়ি যাবো আমারটা
জায়গায় একটু মিল বসালেও হবে, কিন্তু আয়ের সাথে সেল বসালে ভালো হবে, তাই না? ভার্সেসের সাথে সেল বসালে ভালো হয়। আমি সমকরণ মধ্যে কি কি কনফার্ম আছে? I shall go to ঢাকা, আমি ঢাকা যাব, নিজের ক্ষেত্রে বলা যাবে না সময়। ওকে, যেমন এখানে জরুরি আছে দিলাম আমি বাড়ি যাব, তাহলে কি হবে? I shall go to ঢাকা, I shall go to ঢাকা, I shall go to home, I shall go to home, ঠিক আছে? আবার তুমি এখানে I will দাও, I will, I will দাও হবে, বুঝলে না? বুঝা গেছে? ওকে, তাহলে কি করলাম আমরা? স্ট্রাকচার সাবজেক্ট প্লাস নাম্বার অফ পারসন টু শ্যাল উইল প্লাস V1 প্লাস অবজেক্ট, এটা হলো ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। যে বাক্যটা ইংরেজি হবে, ইংরেজি করবা, বুঝা গেছে? ওকে, তাহলে আমরা কি আর ফিউচার পড়তে যেতে পারি? আমরা কিন্তু অলরেডি এগুলো রিভিশন মাস করে জানেন, এগুলো পড়াইছিলাম তো? ওকে, future continuous tense, future continuous মানে কি? continuous চলমান, বর্তমান। future continuous tense চলমান বা বর্তমান, যে কাজটা চলতেছে, ঘটতেছে, চলতেছিল, ঘটতেছিল, ভবিষ্যতে কি হয়? চলতে থাকবে, ঘটতে থাকবে, তাই না? তাহলে ওটা এটা কি হবে? আমাদের কি হবে? ভবিষ্যৎকালে চলতে থাকবে, হতে থাকবে, ইত্যাদি থাকবে, ওই কাজের সময়কে বলা হয় ফিউচার। এর উপরে ওই কাজের সময়কে বলা হয় ফিউচার কন্টিনিউয়াস, ঠিক আছে? তাহলে আমরা এখন এটা ক্লিয়ার করতে চলে আসছে, ভবিষ্যতে কোন কাজ হতে থাকবে, ঘটতে থাকবে, চলতে থাকবে, ঠিক আছে? এটা ক্লিয়ার কোনটা? হ্যাঁ, ক্লিয়ার কোনটা রে? হ্যাঁ, থাকবে, এটা চলতে থাকবে, চলতে থাকবে, হবে থাকবে, ঘটতে থাকবে, এটা ক্লিয়ার। আর এই জন্য আমরা বলতে বাংলা ভাবে কি থাকবে? তে থাকবে, কন্টিনিউয়াস, তে থাকবে, তে থেকে শুরু করবা, তে থাকবো, তে থাকবে, তে থাকবে, ঠিক আছে? এটা হলো বাংলা শেখার উপায়। তারপর বাংলা শেখার জন্য ইংরেজি করবো, সেটা কি? স্ট্রাকচার বা কন্টিনিউটি, স্ট্রাকচার সাথে কি করব? আমি শুরু করব সাবজেক্ট প্লাস নাম্বার অফ পারসন অনুযায়ী, নাম্বার অফ পারসন অনুযায়ী shall be plus future model auxiliary আর shall be এর সাথে আমরা কন্টিনিউয়াস পাইছিলাম কি? এবিসা ওয়াদা সিনোনিম, এগুলো কি নামে লেখা হয়? নাম কি? বি বিভার, তাহলে shall be shall be will be প্লাস সকল কন্টিনিউয়াস টেন্সে, সকল কন্টিনিউয়াস টেন্সে ভার্ব কি হয়? ভার্বের শেষে আইএনজি, তারপরে প্লাস অবজেক্ট। তাহলে এই হলো ফিউচার কন্টিনিউয়াস টেন্সে স্ট্রাকচার বা বর্তমান প্রণালী, ঠিক আছে?
প্লাস নাম্বার অফ পার্সন অনুযায়ী shall be will be প্লাস ভার্বের শেষে ing প্লাস অবজেক্ট এখন একটা বাংলা বাক্য বলতো এই বাংলা বাক্য বলতো সে বাড়ি যাইতে থাকবে বাংলা বাক্যে কি আছে এ থাকে কন্টিনিউয়াস এটা বললাম এইটা কোন টেন্স আছে এই বাক্যটাকে আমরা যদি ইংরেজিতে বলবো কি হবে সাবজেক্ট ই তারপর will be you will be আরটা you will go তারপর বাক্যের কি you will going to home সে বাড়ি যাইতে থাকবে বুঝতে পারছো ফিউচার কন্টিনিউয়াস টেন্স ভবিষ্যৎকালে কোনো কাজ ঘটতে থাকবে চলতে থাকবে এরকম বুঝালে ওই কাজের সময়কে বলা হয় ফিউচার কন্টিনিউয়াস টেন্স বাংলা বাক্য আমরা কেমনে চিহ্ন চিহ্নিত করব বাক্যের শেষে তে থাকবো তে থাকবে তে থাকবে ইত্যাদি থাকবে তারপর এই বাংলা বাক্যটাকে আমরা ইংরেজিতে কেমনে করব স্ট্রাকচারটা সাবজেক্ট প্লাস নাম্বার অফ পার্সন অনুযায়ী shall be will be প্লাস ভার্বের শেষে ing প্লাস অবজেক্ট ভার্বের শেষে ing দেওয়ার পরে সেই ভার্বটা কি হয়ে গেছে সেই ভার্বটা কি হয়ে যায় নাউন বা অ্যাডজেক্টিভ ওকে বুঝতে পারছো তাহলে আমরা এটা বাদ দিই সামনে আগে future perfect tense ঠিক আছে তো আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর জন্য পারফেক্ট শব্দের অর্থ কি পুরো ঘটিত যে কাজে সম্পূর্ণই শেষ হয়ে গেছে এটা কি সম্পূর্ণ হয়েছে অতীতেরটা কোনো কিছুই হয় নাই সরি অতীতেরটা সম্পূর্ণ দুইটা কাজই হয়ে গেছিল ইন্ডিকেটিভ অর্থ হয়ে গেছিল পারফেক্ট অর্থ হয়ে গেছিল ঠিক আছে আর ভবিষ্যতে কোনটা এমন হয় নাই তো এটা ঘটবে সম্ভাবনা তাহলে আমরা কি করব আমি পুরোগঠিত ঠিক আছে পুরোটাই ঘটে গেছে এটা পুরোগঠিত নাই তাহলে আমরা কেমনে পুরোগঠিত তৈরি করব সেম টু লাইফ একবারে আমার ওই পাস্ট পারফেক্ট ঠিক আছে তাহলে কি হবে ভবিষ্যৎকালে দুটি কাজের মধ্যে যে কাজটি অপেক্ষাকৃত পূর্বে সংঘটিত হবে বা ঘটবে এরকম বোঝালে ওই কাজের সময় কোনটা এই যে পূর্বের যে কাজটা সেই কাজটা ওই কাজের সময়কে বলা হয় ফিউচার পারফেক্ট টেন্স আরেকটা কাজ কোন টেন্স হবে ফিউচার ইনডিফিনিট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট ফিউচার ইনডিফিনিট অর প্রেজেন্ট ইনডিফিনিট আমি প্রথম সংজ্ঞাটা কি বলছি ভবিষ্যৎকালে দুটি কাজের মধ্যে তাহলে কেন এখানে তোমার ওই প্রেজেন্ট ইনডিফিনিটও হয় এটা তো আমি বুঝাই দিছি তাই না এটা পড়াইছিলাম ফিউচার পারফেক্ট টেন্স মানে বুঝাই নাই কেন ফিউচার পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে তোমার ওই একটা টেন্স প্রেজেন্ট টেন্স দিলেও হয় বুঝাইছিলাম কেন আমি কি বলছি ভবিষ্যৎকালে দুটি কাজের মধ্যে যে কাজটি অপেক্ষাকৃত পূর্বে সংঘটিত হবে বা ঘটবে এরকম বুঝালে ওই কাজের সময় আমি কি বলছি একটা কাজ ভবিষ্যতে একটা কাজ বর্তমানে কি বলি নাই তাহলে কেন হবে ওই যে কমন দিয়ে বুঝেছো মনে নাই আজ মনে আছে মনে নাই সে উইন এখানে সে এখানে রবিল এটা কতটা উইন মনে নাই তারপর আমরা একটা দিছি এরকম আসলে দুইটাই ফিউচার টেন্স দুইটাই একটা হলো ফিউচার পারফেক্ট টেন্স আর একটা হলো ফিউচার ইনডিফিনিট টেন্স কিন্তু দুইটা ক্লজে পরপর মানে তোমার শেয়ার উইল দেওয়া লাগে না এইজন্য আমরা একাতে দিছি
আরেকটাতে দেই নাই একটাতে না দিলে কি হয়ে যায় ফিউচার ইনডিফিনিট প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে যায় তাই না ওইটাই আর কিছু না আমরা সবাই কি বলছি ভবিষ্যৎকালে দুটি কাজের মধ্যে যে কাজটি অপেক্ষাকৃত পূর্বে সংঘটিত হবে বা ঘটবে ঠিক আছে এর বুঝালে ওই যে পূর্বের যে কাজটা আছে ওই কাজের সময়কে বলা হয় ফিউচার পারফেক্ট টেন্স ঠিক আছে আচ্ছা এখন গেলাম বাংলা দিব কেমনে বাংলা দিনের উপায় এটা তো পাস্ট পারফেক্টের মতো ভবিষ্যৎকালে দুটি কাজ থাকবে এবং একটা কাজ অপেক্ষাকৃত আর একটা পূর্বে সংঘটিত হবে এর বুঝাবে আচ্ছা আমরা স্ট্রাকচারটা কেমনে করব ইংরেজি প্রথম স্ট্রাকচার প্রথম কি হবে সাবজেক্ট প্লাস শ্যাডোইং তো সব ফিচারই থাকবে শ্যাল প্লাস হ্যাভ ভার্ব ঠিক আছে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ shall have will have প্লাস সকল পারফেক্ট টেন্সে ভার্বের কি রূপ হয় be3 সাবজেক্ট প্লাস shall have will have প্লাস be3 প্লাস অবজেক্ট প্লাস এর ক্লজ কয়টা বাকি অংশ বাকি অংশ কয়টা দুইটা দুটো যদি রাখা কি অবস্থা নেই কি বলছি একটা কাজের পূর্বে আরেকটা কাজ সংঘটিত হবে যে কাজটা আগে হবে সেটা পারফেক্ট টেন্স যেটা পরে হবে সেটা হবে ইনডিফিনিট টেন্স তাহলে দুইটা তো ক্লজ যেহেতু আছে তাহলে বিফোর আফটার অর্থ কি রে বিফোর আফটার প্লাস দ্বিতীয় দ্বিতীয় ক্লজে কোন টেন্স হবে ফিউচার ইনডিফিনিট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট বুঝে গেছে একটা বাংলা বাক্য বলো তোমরা একটা বাংলা বাক্য বলো एग्जांपल কি হবে ওই তো অনেক কিছু করতে পারা যায় তোমরা ঠিক আছে তুমি আসার পূর্বে আমি স্কুলে যাব তুমি আসার পূর্বে ভাত খাবো তুমি জানো সেটা তুমি আসার পূর্বে এই সাইলেন্ট তুমি আসার পূর্বে আমি কি স্কুলে যাব তুমি আসার পূর্বে আমি স্কুলে যাব এই রাত তারা তুমি বলো তুমি আসার পূর্বে আমি স্কুলে যাব এখানে কোন কথাটা ফিউচার পারফেক্ট টেন্স আমরা জানি ভবিষ্যতে দুটি কাজের মাঝখানে কোন কাজটা পারফেক্ট টেন্স হয় যে কাজটা আগে হবে পরে হবে ওটা যে কাজটা আগে যে কাজটা অপেক্ষাকৃত পূর্বে সংঘটিত হবে ওই কাজটা হবে ফিউচার পারফেক্ট টেন্স তাহলে এর ফিউচার পারফেক্ট টেন্স কোনটা এর কয়টা কাজ আছে এখানে ক্লজ আছে দুইটা একটা হলো তুমি আসবা আরটা হলো আমি স্কুলে যাব কাজ কয়টা দুইটা না ক্লজ কয়টা দুইটা দুইটা ক্লজ দুইটা কাজ তাহলে কোন কথাটা বা কোন ক্লজটা ফিউচার পারফেক্ট টেন্স আমি স্কুলে যাব এটা তো শুধু এটা প্রবলেম লেগে গেলে কোথায় যায় তুমি আসার পূর্বে তুমি এখনো আসো নাই আমি স্কুলে যাই না কোনটাই হয় না সংগঠিত হয় নাই তো যখন সংগঠিত হবে তো তুমি আসার আগেই কি করব আমি স্কুলে চলে যাব তাহলে কোন কাজটা ফিউচার পারফেক্ট টেন্স হবে আমি স্কুলে যাব প্রথম লেখা আমি স্কুলে যাব কি হবে আমি স্কুলে যাব কি হবে I shall have তুমি আসার পরে আমি স্কুলে যাব আমার স্কুলে না থেকে যাই কে যাবে স্কুলে আমি স্কুলে যাব না তুমি যাও স্কুলে হ্যাঁ তুমি আসার পূর্বে তুমি আইছো আসো নাই তুমি আসার পূর্বে কোনটা আগে হইতেছে তুমি আসো নাই আমি যাই নাই কিন্তু তুমি কি আগে যাইবো আমি যাব তারপরে কোন কাজটা আগে হইতেছে আমি যাব যে কাজটা আগে হবে এটাই তো পারফেক্ট
কাম দিতে পারো আবার ইউ উইল কাম এটা হবে আবার এটা হলো তুমি এই যে এখানে সাথে ইউ কাম এটা দিন ভালো হবে এটা ফিউচার ডিফিনিট হবে প্রেজেন্ট ডিফিনিট কি হবে হবে দুটাই কাজ হবে শুনতে বুঝতে পারছো তার মানে ভবিষ্যৎকালে দুটি কাজের মধ্যে যে কাজটি অপেক্ষাকৃত পূর্বে সংঘটিত হবে এরূপ বুঝালে ওই কাজের সময়কে বলা হয় ফিউচার পারফেক্ট টেন্স বা পূর্ববর্তী ভবিষ্যৎ বুঝা গেছে তারপরে যেটা হবে এটা হলো ফিউচার ইনডিফিনিট বা প্রেজেন্ট ইনডিফিনিট সাধারণ ভবিষ্যৎ বা সাধারণ বর্তমান এটাই তো হয়ে যাবে কিন্তু এটা আসলে সাধারণ বর্তমান নয় এটা সাধারণ ভবিষ্যৎ ফিউচার ইনডিফিনিট টেন্স ওকে তাহলে আমরা কি আর প্রয়োগ করি এটা বুঝছো এগুলো তো বিষয় এগুলো তো ভুল হওয়ার কথা না এই টেন্স কি শেষ হবে বুঝছো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে ভবিষ্যৎকালে পুরাঘটিত এবং চলমান দুটি আছে ভবিষ্যৎকালে পুরাঘটিত চলমান একবারে সেম অ্যাজ লাইক কারণ তো সিম্পল লাইক পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে গেছে তাহলে তোমাদের কত বলতে পারলাম পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কারণ ভবিষ্যতে পুরাঘটিত ভবিষ্যৎকালে কোন কাজ কি হয়ে গেছে হয়েছিল না এটা ওই চলমান হয়েছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে এটা আমরা কেন করব ভবিষ্যৎকালে দুটি কাজের মধ্যে যে কাজটি অপেক্ষাকৃত পূর্বে দীর্ঘ সময় ধরে চলতে থাকবে এরূপ বুঝালে ওই কাজের সময়কে বলা হয় ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস শ্রেণী দিয়েছিলাম ওইরকমই যেমন অতীতকালে দুটি কাজের মধ্যে যে কাজটি অপেক্ষাকৃত পূর্বে দীর্ঘ সময় ধরে চলতেছিল এরূপ বুঝালে ওই কাজের সময়কে বলা হয় কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স একবার সেই ওটার মধ্যেই এটা কিন্তু কাজটা পরিবর্তন হবে কোনটা একটা হলো পাস্ট একটা হলো ফিউচার ভবিষ্যৎকালে দুটি কাজের মধ্যে যে কাজটি অপেক্ষাকৃত পূর্বে দীর্ঘ সময় ধরে চলতে থাকবে বা কিছু সময় ধরে চলতে থাকবে এরূপ বুঝালে ওই কাজের সময়কে বলা হয় ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস পারফেক্ট কোনটা পারফেক্ট হলো কি দুটো কাজের মধ্যে কাজটা আগে হবে ওইটাই পারফেক্ট আর যে কাজটা আগে হবে এবং দীর্ঘ সময় বেশি সময় ধরে চলতে থাকবে এরূপ বুঝালে আর কিছু সময় ধরে চলতে থাকবে এরূপ বুঝালে ওই কাজের সময়কে বলা হয় ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস আচ্ছা বাংলা দিলো কেমনে ভবিষ্যৎকালে দুটি কাজের মধ্যে একটি কাজ অপেক্ষাকৃত পূর্বে এবং দীর্ঘ সময় ধরে বা কিছু সময় ধরে চলতে থাকে এরকম থাকে আচ্ছা তারপর আমরা যাবো কোথায় স্ট্রাকচারে স্ট্রাকচার প্রথম কি হবে সাবজেক্ট প্লাস নাম্বার ও পার্সন অনুযায়ী নাম্বার ও পার্সন অনুযায়ী shall have been অথবা will have been shall have been will have been plus ভার্বের শেষে বা মেইন ভার্বের শেষে আইএনজি প্লাস যদি সময় উল্লেখ থাকে তবুও সময় লোকের সময় একটু কম রাখতেও পারে সময় উল্লেখ থাকলে বল
last number of personally shall have been, will have been. Last ভার্বের শেষে বা মেইন ভার্বের শেষে আইএনজি প্লাস সময় যদি উল্লেখ থাকে তাহলে পর প্লাস বাকি অংশ বা প্রথম ক্লজের বাকি অংশ প্লাস বিফোর আফটার প্লাস দ্বিতীয় ক্লজে কোন টেন্স হবে ইন্টারমিডিয়েট অথবা প্রেজেন্ট আমরা কত ওকে এটা কোন দাম আমি লিখছি বেশি সময় ধরে আছে আমি পড়তে থাকবো কি আমি পড়া করতে পারা হয়ে যাব না আমি পড়তে থাকবো নিশ্চয়ই ইন্টারনেট সময় আছে এখানে সময় উল্লেখ করে তারপরও বেশি সময় ধরে পড়তে হচ্ছে বুঝলেন পড়তে থাকবো কন্টিনিউ চলতে থাকবে এরকম হবে তাহলে কি করব আমরা কত করে দেব এর উপরে এবং দীর্ঘ সময় I shall have been I shall have been reading. যেহেতু সময় উল্লেখ নাই অবজেক্ট নাই ধরনের নেই আমার বাকি অংশ আছে এগুলো কিছুই নাই আমি করতে থাকবো এটাই আছে ঠিক আছে তাহলে এটাই I shall have been reading before you will বা you will বুঝতে পারছো ফিউচার ভার্ব কন্টিনিউয়াস টেন্স এখানে সাবজেক্ট প্লাস নাম্বার অফ পার্সন shall have been will have been প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস সময় ধরে দিলে পর প্লাস বাকি অংশ প্রথম পদের বাকি অংশ প্লাস বিফোর আফটার প্লাস দ্বিতীয় ক্লজ বুঝা গেছে কই করে পূর্বের জায়গায় পরে দিব না এটা পূর্বের জায়গায় পরে দেয়া যাবে এটা পূর্বের জায়গায় সময় উল্লেখ লাগবে এটা আমি পড়তে থাকবো এই কাজটা অপেক্ষাকৃত পুরো দীর্ঘ সময় লাগে ঠিক আছে একটা সময় ধরে চলতে থাকবে এরকম লাগবে আর তুমি যেটা পূর্বের জায়গায় পরে হবে ওইটা হলো পারফেক্ট টেন্স তুমি করতে পারো এটা তো তোমাকে সময়টা উল্লেখ করতে হবে বেশি সময় অপেক্ষাকৃত বেশি সময় থাকবে তো এটা হয়ে দিব তোমার ইনডিফিনিট এটা ইনডিফিনিট করা হবে বা হ্যাঁ করা যাবে আর করি অসুবিধা নেই আচ্ছা আজকে আমরা কি আলোচনা করছি ফিউচার টেন্স ঠিক আছে ফিউচার টেন্স কাকে বলে এখন তোমরা বলবা ফিউচার টেন্স কাকে বলে ভবিষ্যৎকালে কাজ করার জন্য যে সময় ব্যবহৃত হ্যাঁ ফিউচার টেন্স কে কয় ভাগে ভাগ করা হয়েছে 4 ভাগে কি কি আচ্ছা ফিউচার ইনডিফিনিট টেন্স কাকে বলে তোমরা বলো ফিউচার ইনডিফিনিট টেন্স ভবিষ্যৎকালে কোনো কাজ হবে বা ঘটবে এরকম ওই কাজের সময়কে বলা হয় ফিউচার ইনডিফিনিট টেন্স বাংলা দিনের উপায় বাক্যের শেষে বে বো বা ইত্যাদি থাকবে
স্ট্রাকচার সাবজেক্ট প্লাস নাম্বার অফ পার্সন অনুযায়ী অবজেক্ট। ওকে, তারপর কন্টিনিউয়াস টেন্স। ওকে, বাংলা দিনের উপায়, বাংলা দিনের উপায়। ওকে, স্ট্রাকচার আইএনজি প্লাস অবজেক্ট। ওকে, তারপর ফিউচার পারফেক্ট টেন্স, যে কাজটি অপারেটর তো পূর্বে হবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, স্ট্রাকচার এটা আমরা চেনার উপায় দরকার নেই, চেনার উপায় সংখ্যা প্রায় একটাই। তাহলে স্ট্রাকচার সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ, উইল হ্যাভ প্লাস ভার্ব 3 প্লাস ওকে অবজেক্ট দিলা, অবজেক্ট তারপরে বিফোর আফটার প্লাস দ্বিতীয় ক্লজ। ওকে, তারপরে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, স্ট্রাকচার সাবজেক্ট প্লাস will have been প্লাস পারফেক্ট আইএনজি প্লাস বাবা। তাহলে তোমরা বুঝছো, ক্লাসটা বুঝছো নি? টেন্স ক্লিয়ার আজকে থেকে সবগুলা? প্রেজেন্ট পাস্ট ফিউচার ক্লিয়ার না তিনটা? ওকে, ঠিক আছে।